হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রাত থেকে আর কি ব্লগটা শুরু করব। রাত বলতে ওই সন্ধে। তো একটু ম্যাগি করে নিচ্ছি, তো হাজব্যান্ডের জন্য, কৃতিকার জন্য। তো একটু ম্যাগি করে নেব, তো চটজলদি এটা হয়ে যায়। তো সেই জন্য আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যে তোমরা প্লিজ ভিডিওটার পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ম্যাগিটাও আমার হয়ে গেছে পুরোই। এটা হচ্ছে আটা ম্যাগি, তো বাচ্চাদের পক্ষে বা যারা একটু অসুস্থ তাদের পক্ষেও এটা খুবই ভালো। তো এটাতে কোনো পেট ভার করার কোনো মানে একটা হয় না যে পেট ভার একটা করে, তো সেটা হবে না। তো মনটা একটু খারাপ আছে। তো কারণটা আমি বলছি, যে কারণটা হচ্ছে আমার মানে 3টে স্ট্যান্ড ছিল, তো 3টে আর কি ভেঙে গেছে একটা একটা করে। তো সেজন্য ভিডিও যে করবো, একটু ভালো ভিডিও দেব, তো সেটা মানে করতেই পারছি না। তো সেই জন্য আর এর পরের ভিডিওটা একটু ভালো আসবে, তো তোমাদের অনেকটা ভালো লাগবে। তো তোমরা প্লিজ একটু পাশে থেকো। আর 4 দিন যাবত আর কি ভিডিওটা দেওয়া হয়নি, চ্যানেলটা আরও ফ্রিজ হয়ে যাবে। তো ভিউটা একদমই ডাউন। তো দেখো তারপরের দিন না সকালবেলা চলে এসেছিলাম। তো দেখো এখানে একদম সুন্দরবনের মতো, মানে আমার দেওর আর কি গিয়েছিল বেড়াতে, তো ঘুরতে, সেখান থেকে আর কি দেখো একদম পিওর একদম সুন্দরবনের মধুটা নিয়ে এসেছিলো, তো আমাকেই দিয়েছিল। তো সেটা হচ্ছে আমি না ওই সকালবেলা ওই স্লিম টির সাথে, মানে ওই স্লিম গ্রিন টির সাথে তো এটা খেয়ে দেখি, তো মানে এত সুন্দর, মানে গ্রিন টিটা মানে একটা হয় না সে গরম মশলার একটা ফ্লেভার, তো সে দারচিনি দেওয়া, আদা দেওয়া, অনেক কিছু দেওয়া, তো স্লিম টি এটা। তো সেই স্লিম টিটা আর কি খেয়ে নেব। তো তার সাথে হচ্ছে আমলা জুস। তো আমলা জুসের উপকারিতা তোমরা হয়তো জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলবো যে এটা খুবই উপকার, কারণ এখানে চুল পড়া, স্কিন ভালো রাখা, পিম্পলস তো হয় না, সেটাই আর কি খুব ভালো থাকে। তো দেখো এখানে মাছের একটা ভুনা হয়ে গেছে, তো এখানে ভেটকি মাছ আর নিয়েছিলাম পমফ্রেট মাছ, তো সেটা হচ্ছে একেবারেই ভুনা হয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। মাছগুলো আর কি ভাজার সময় আর কি ভেঙে যাচ্ছিল। তো আমার যেহেতু স্ট্যান্ড নেই, মানে ভেঙে গেছে, তো দেখো আমি এইভাবেই ঠাকুর ঘরে এসে এই পুজোটা করছি। তো এই দেখো এখানে ঠাকুরের জন্য কিছু কাজু আমি সবসময় রেখে দিই, আর এখানে নকুল দানা আর একটু কাজু দিয়ে আর কি ঠাকুরকে আজকে একটু ভোগ নিবেদন করব আর পুজোটা দেব। তো চলো দেখো মোটামুটি আমার ঠাকুরের এই বাটা আর কি সাজানো হয়ে গিয়েছে। বললাম যে তোমরা যেন ভিডিও কোনো সময় ডিলিট করবে না, তাহলে কিন্তু ভিউটা একদমই ডাউন হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, তোমাদেরকে আমি আবারও বললাম। তো দেখো এখানে ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছে, ফুল একদমই নেই, ওই 1টা 2টো 3টে 4টে। আর জানো তো মনটা আরও খারাপ হয়েছে, কারণ আমি যে ছাদে গোলাপ গাছগুলো না এত যত্ন করে করেছি, মানে গাছগুলো না আমার প্রাণের দোসর হয়ে গিয়েছিল। তো সেই জন্য সেই গাছগুলো একদম মুড়িয়ে মুচড়িয়ে আর কি সব হনুমানে খেয়ে নিয়েছে। আর দেখো শাড়ি কিনতে না হাজব্যান্ড আর কি শাড়ি দেবে, তো তাই জন্য আর কি গিয়েছিলাম ওই ইন্ডিয়ান সিল্ক হাউসে। সত্যি না মানে প্রায় 500 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি, আর পুরো পিওর, এটা হচ্ছে ঘিচার মধ্যে একদম ঘিচা সিল্ক, তার মধ্যে এরকম জরির মানে কপার জরির কাজ করা, এত সুন্দর শাড়িগুলো, তসর পুরো পিওর একদম। আর দামটা একটু বেশি হলেও কিন্তু তোমাকে ওরা ঠকাবে না। তো ভাবছি এবার থেকে না শাড়ি কিনতে গেলে ইন্ডিয়ান সিল্ক হাউসেই আর কি যাবো। তো মানে কোয়ালিটির তো কোনো কথাই নেই, অসাধারণ কোয়ালিটি। ওই যে শাড়িটা তোমাদের দেখালাম, তো সেটা আর কি নিয়েছিলাম। তো সমস্ত শাড়ি আসুক, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। আর এদিকে হচ্ছে শাড়িটা হচ্ছে ওরাই ফলস আর পিকোটা হচ্ছে ওরা ফ্রি করে দেবে, তো সেই জন্যে। আর দেখো আরেকটা স্ট্যান্ড নিয়েছিলাম, তো ওরা যদি কোনো ভাঙা চোরা কিছু থেকে থাকে, তো সেটা আর কি আবার ফেরত রিটার্ন যাবে। তো সেই জন্যই আর কি আমি ওটাকে, মানে আমি বলতে ওই ছেলেটাই বললো, ওই ভাই যে দিতে এসেছিলো সেই ভাইটাই বললো যে দিদিভাই আপনি একটু ভিডিও করুন, না হলে এটা ফেরত দিতে গেলে তখন এই ভিডিওটা দেখাতে হবে। এখানে একটু দুধ ডাল আর কি ঢেলে নিয়েছি,
আর দেখো এখানে সে কাঁকরোল ভাজা চাপিয়ে দিচ্ছি, মানে 2-3 দিনের ভ্লগ যেহেতু, তো অল্প অল্প করে ক্যাপচার করেছি। আর এই দেখো মোটামুটি করে এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। আর দেখো একদম ডালটা না একদম গলে গিয়েছিল, তো ভাবলাম উচ্ছে দিয়ে করব, তো তেতো ডাল মতো, তো সেটাই আর কি দিয়ে দিচ্ছি। ডালটা দেখো মোটামুটি প্রায় হয়েই এসছে। আর করেছিলাম কাঁকরোল ভাজা। তো কৃত্তিকারও যেহেতু আজ হচ্ছে শনিবার, তো আজকে ব্লগটা আপলোড করব, তো কৃত্তিকার ছুটি রয়েছে, ভাবলাম আজকেই দিই। তো একটা স্ট্যান্ড এসছে, তো আর একটা আর কি অর্ডার করেছি, তো সেটা এখনও আসেনি। তো ওটা না কেমন বলুন তো, সে একদম না একদম পুরো মানে ঘাটটাকে না একানো বেঁকানো করা যায় না, মানে এঁকে বেঁকে যায় না। তো সেলফি যে ট্রাইপডটা হয় সেটা খুব ভালো, মানে একানো বেঁকানো যায়, আর এটাকে একদম আপনি বেঁকাতে পারবেন না, এটাই হচ্ছে কথা। তো দেখো এই বেডশিটটাকে আর কি পেতে নেব। তো অনেকগুলো আজকে মানে কেচেছি, মানে পাপোশ আর কি কেচেছি, কারণটা শুনলেই তোমরা হয়তো হাসবে। তো ওই সাপের না খুব উপদ্রব হয়েছে, তো সেই জন্য না সিঁড়ির নিচে একটা কার্বলিক আর কি অ্যাসিড রেখেছিলাম। তো আমার যে কাজের দিদি হয় না, সে হচ্ছে সেটা ফেলে দিয়েছে, তো অল্প করে একটু ফুটো করা ছিল, তো সেই জন্য আজকে প্রায় 12টা মতো হাতে পাপোশ কেচেছি, মানে প্রত্যেকটা ঘরের সামনে ভেতরে, যে ঘরের ভেতরে যেসব সমস্ত যে থাকে, তো সেগুলো আর কি কেচে দিয়েছি এটাই। আর সকাল সেই 6টার থেকে জানো তো উঠে সে কাজ করছে, আগে গাছে জল দিয়েছি, ছাদে হেঁটেছি, তারপর দেখো সমস্ত কাজ করেছি, রান্না বান্না, তো বাচ্চাকে সামলানো সবই করেছি। আর জানো তো চাদরটা অনেক দিন ধরে আর কি পাতা ছিল, তো ভাবলাম যে আজকে তুলে ফেলি, তো একদমই আর কি শোয়া যাচ্ছিল না, তো ভাবলাম যে এটাই ভালো টাইম, এখনই এটা আর কি তুলে ফেলি, তো পরের দিন আর কি কেচে নেব। তো চলো আইসক্রিমটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।